ভিডিওটিতে প্রচুর দক্ষ শুদ্ধ শব্দের প্রয়োগ করা আছে, তাই নিজের দায়িত্বে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। বালিতে তোমার নাম লিখে দেব, জয় জুড়ে আর এখনো বলছি, তোমার সাথে তোমার বাড়িতে যাওয়া তো দূরের কথা, আমি তোমার সাথে আর এক মুহূর্তে থাকতে পারছি না। কেন? আমার কাছে টাকা না ঘর বাড়ি, কোনটার অভাব দেখছো তুমি? আমি হ্যান্ডসাম, আমি ডিজে অলক, আমি বিখ্যাত, সবাই আমাকে চেনে। যখন আমি ফ্রি ফায়ারে প্রথম এসেছিলাম তখনও আমার নামটা কম ছিল না। ইভেন আমি যদি আজ ফ্রি ফায়ার ইন্ডিয়াতে নাও আসতাম, বাজারে আমার 600টা ডায়মন্ডের নিচে পাওয়া যেত না। সো আমাকে রিজেক্ট করার কোনো কারণ তো আমি দেখছি না। ও কিছু বুঝতে পারছো না না? আমার বোন ক্যালির সাথে যে গাড় পেঁয়াজিটা তুমি করেছো, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? কি করেছি? ছি, আবার জিজ্ঞাসা করছো কি করেছো? সেদিন বৃষ্টি রাতে আমি বাড়িতে না থাকায় তুমি ক্যালিকে আমাদের বাড়িতে ডেকে, ও ক্যালি তোমার কি বেস্ট, আর ক্যালি তোমার গালটা কি নরম বলনি? আবার আমার সাথে আর ভালো লাগে না বলে সেদিন টুম্পার সাথে দীঘায় ঘুরতে যাওনি? আর আমি যে এখানে মুচের সাথে পুজো শপিং করতে গেছি, অমনি এখানে চলে এসেছো। দেখো মালতী, পাস্ট ইজ পাস্ট। মানছি আমার কিছু ভুল হয়েছে, সংসারে তো এমন চলতেই থাকে তাই না? কিন্তু আমি এখন সত্যি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তাছাড়া ওই রকম একটু আধটু আলুর দোস্ত হয়েই থাকে, ওটা কি আর ধরতে আছে? এই শোনো, আমাকে তেল লাগিয়ে কোনো লাভ নেই। আমি মুচের থেকে যেটা পেয়েছি ওটা তুমি কোনোদিনও আমাকে দিতে পারোনি, তাই আমাকে তেল লাগিয়ে কোনো লাভ নেই। বলি এর তো দেখছি খুব আলুর দোষ। ছাত্র পাল্টার কথা তারা না, এবারের পুজোতে আমার আর তোর লাগানোর ভিডিওটা রিলিজ হতে দে না, তারপর দেখবি কেমন করে তেলটা বের হয়। তাহলে বৌদি এখন কিস করার প্র্যাকটিসটা শুরু করা যাক, কি বলো? আর এখানেই করবি? আচ্ছা ঠিক আছে, কর। কি আরাম, লোকেরা কেন যে বৌদি ছেড়ে গার্লফ্রেন্ড পটায় কে জানে। যাই হোক, আমি পুজোর আগে বৌদি পটিয়ে নিয়েছি, আর কেউ আমাকে বৌদি কাছে এসো, আসো না কাছে বৌদি, হাতটা ধরছে না বৌদি। বোকাচোদা ঘুমিয়ে বৌদি পটানোর স্বপ্ন দেখছে, শখ কত লেওড়ার। সকাল 11টা পর্যন্ত গাড়ি নিয়ে ঘুমাচ্ছে। কি এস করে বাচ্চা, উঠবি? আমাকে কি তোর চাকর রেখেছিস নাকি মা? কখন থেকে ডাকছি? ও এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। আমি ভাবছিলাম বৌদিকে পটিয়ে নিয়েছি, আর একটু হলেই পুরো কাজটা হয়ে যেত। ভাই দূর লেওড়া, সকাল সকাল এটা আসতে হয়? লেওড়া এত কি ভাবছিস? চল তাড়াতাড়ি চল ক্লাবে, দুর্গাপূজার প্যান্ডেল করতে হবে। লেওড়া দেখছিলাম একটা বালের স্বপ্ন, সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলি বানা। এখন ক্লাবে যাও, চাঁদা তোলো, বালের জীবন আমার। বানা একবার বাপকে বলে বিয়েটা করে নি, তারপর আর ক্লাবে যাবো ভাবছিস? বাল যাবো, তখন আর বানা ঘর থেকেই বেরোবো না। লেওড়া দেখছিলিস তো একটা বালের স্বপ্ন, সত্যি সত্যি তো আর করিস নি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহা। এই শোন, পুজোর আর বেশি দিন বাকি নেই, পাড়ার চাঁদাগুলো সব তুলে ফেলতে হবে। হ্যান্ডেল মারা পাড়ার চাঁদাগুলো আজ কালেকশন করে নিয়ে আসবি, আর 12 বাতেরই পাড়ার চাঁদাগুলো কাল তুলে নিয়ে আসবি। 100টা ডায়মন্ডের নিচে বিল কাটবি না। প্রত্যেক বাড়ির জন্য একটা করে বিল কাটবি, বিলগুলো এখানে ওখানে ফেলে নষ্ট করবি না। তাহলে কাকা এবার পুজোটা হচ্ছে বলো? হচ্ছে মানে? আরে তোরা শুধু দেখ না এবছর কি করি। আগের বছর হ্যান্ডেল মারা পাড়া 10টা বক্স করেছিল না, এবছর আমরা 20টা বক্স করবো। মারা হ্যান্ডেল মারা পাড়াকে ফুল বসিয়ে দেবো। ফাংশন হবে তো? আরে ফাংশন কি বলছিস, ডিজে লাইট, টুইটার, 20টা মেশিন সব আনবো। আগের বছর হ্যান্ডেল মারা পাড়া সানি লিওনকে এনেছিল না,
এবছর আমরা মিয়া খালিফা জনি সিন সবাইকে নিয়ে আসবো। কাকা বলছিলাম এবছর বৌদিদের মিউজিক্যাল চেয়ার, শঙ্খ প্রতিযোগিতা আর স্কিপিং প্রতিযোগিতা রাখা চাই, যাতে হ্যান্ডেল মারা পাড়ার লোকেরা দেখে বলে পুজো মণ্ডপে শুধু বৌদি আর বৌদি দেখতে পাচ্ছি। হ্যান্ডেল মারা পাড়ার লোকেরা পুজো মণ্ডপে বৌদি নয় রে, বলবে লুচ্চা দেখতে পাচ্ছি, লুচ্চা। এই সুরে বাচ্চা, লুচ্চা কাকে বললি বে? তোকে বললাম রে, তোকে। কোনো প্রমাণ আছে যে আমি লুচ্চা? কেন আগের বছর পুজো মণ্ডপে ঝুমা বৌদির হাত ধরে টানাটানি করিসনি তুই? আমি ঝুমা বৌদির হাত ধরে টানতে যাবো কেন? তুই আবারও ঝুমা বৌদির পিছনে লেগেছিস? আগো কাকা, আমি কিছু করিনি। যাই হোক, ঝুমা বৌদিকে ছেড়ে দিই, বুঝলি? পাড়ায় আর তো অনেক বৌদি আছে। কাকা মুচেকে নিয়ে চাঁদা কাটতে যাওয়া যাবে না। ও চুদির ভাই কি বলতে কি বলে ফেলে, শেষে বড়া আমাদেরকেই পস্তাতে হবে। এই লেওড়া খানকির ছেলে, তুই তখন থেকে আলবাল বকে যাচ্ছিস। তুই আর একটা কথা বলে দেখ, তোরটা কেটে এক্ষুনি হাতে ধরিয়ে দেবো লেওড়া। হাতটা কাটার আগে তুই তোর নিজেরটা কেটে বসে থাক চুদির ভাই, যেটা সত্যি সেটাই বলেছি। কাকা তুমি এই বালটাকে চুপ করতে বলো, নাহলে এখানে এর পুদ মেরে দেবো লেওড়া। এই তোরা বল চুপ করতো, মারা অনেক কাজ পড়ে আছে, তোরা সব এখানেই লেট করে ফেলছিস। যা যা মারা চাঁদাগুলো তুলে আন, আর বেশি দেরি করিস না মারা। কি ঝুমা, দেখেছো তো তোমার জন্য আমার দোকানে সেরা জামদানিটাই নিয়ে এসেছি। হ্যাঁ, সস্তার জিনিস তো নিয়ে এসেছো। আরে সস্তার জিনিস কাকে বলছো তুমি? তুমি কখনো ঢাকাই জামদানির নাম শুনেছো? আর তুমি কখনো ঢাকাই বেনারসি, রাজশাহী রেশমি শাড়ি, মণিপুরি শাড়ি এইসবের নাম শুনেছো? শুনবে বা কি করে, বড়ই তো হয়েছো তোমার এই ফুটপাতের শাড়ির দোকান আর কম দামের সব শাড়ি দেখি। ফুটপাতের দোকান? হ্যাঁ, বড় বড় শহর মফসলে আমাদের কত নাম ডাক, দেখে আসো গে যাও। কোথায় শপিং মল আর কোথায় তোমার এই বালের ফুটপাতের দোকান? শহরে একটা শপিং মলে না তোমার মতো 10টা ফুটপাতের দোকান ঢুকে যাবে। তাহলে সেটাকে শপিং মল না বলে পাবলিক টয়লেট ঘোষণা করে দে না। 5 টাকার শাড়ি কিনতে 5 তলা বিল্ডিং লাগে। 5 টাকা শপিং মলের শাড়ির দাম শুনলে না তোমার এই 5 পয়সা ফুটের দোকানে বিচি শুকিয়ে যাবে। জীবনে তো বিচি সিটি মল, চুলের মল এইসবই তো নাম শুনোনি, তাহলে বুঝতে পারতে যে দামি জিনিস কাকে বলে। আরে বেশি দামি জিনিস মারিও না তো, কখনো আমাদের ফুটের দোকানে এলে দেখবে 500 টাকার শাড়ি 5 টাকা দিয়ে কিনে লোকেরা পায় হাতাহাতি করে বাড়ি চলে গেছে। হ্যাঁ, সব তো তোমার এই ফুটের দোকানের শাড়ির মতো ডাউন গেটেড দেখছি। ওটা ডাউন গেটেড না, ওটা ডাউন টু আর্থ হবে। আর ফুটের ভক্তরা তো তোমার ওই শপিং মলের মতো না যে একটা শাড়ি কিনে 10টা শাড়ির ফটো পোস্ট করবে। দেখানোর মতো জিনিস তাই দেখাই। শপিং মলে ট্রায়াল রুম আছে, এসি আছে, আর তোমার এই ফুটের দোকানে কি আছে? এই বল, সেই তখন থেকে দেখছি তুই বাড়া ফুটের দোকানে আলবাল বকে যাচ্ছিস। আর একটা কথা বলে দেখ, এক্ষুনি তোর পোঁদ মেরে দেবো। কাকা, ও কাকা, ও কিপটে কাকা, বেরিয়ে আসো বলছি। সারা চাঁদা দেওয়ার ভয়ে ঘরের দরজা বন্ধ করে রেখেছো। তুমি কি একাই পোদ মারতে পারো নাকি? বড় পোদ মারা বংশের মেয়ে, এমন পোদ মারা মেরে দেবো শুধু হাওয়াটাই বের হবে আর হাগা বের হবে না। ওই, কেমন পোঁদ মারতে পারিস মেরে দেখা দেখি। তুই তো আগে বললি, কই তুই মেরে দেখা না দেখি। না, তুই আগে মার। না, তুই আগে মার। কাকা, ও কাকা, পরে মারবে, বাইরে এসো, চাঁদাটা দিয়ে যাও। কি হলো বলতো তোদের মা? দেখছিস একটা ইম্পর্টেন্ট কাজ করছি, সেইগুলো তোদের মা সহ্য হচ্ছে না। আসলে কাকু আমাদের ক্লাবে এবছর দুর্গাপূজাতে খুব বড় ফাংশন হবে তো, তাই বলছিলাম কাকু চাঁদাটা যদি দিয়ে দিতেন। চাঁদা তো দেবো, তার আগে এটা তো বল তোদের ক্লাবের নাম কি? চোদন সংঘ সর্বজনীন ক্লাব। এটা আবার কোন ক্লাব বাড়া? আগে তো কখনো নাম শুনিনি। 5 টাকা আমরা বেশি দিতে পারবো না বাড়া, নিস নে, না হলে যা তো এখান থেকে। কাকা 5 টাকা মানে কি পুজো হবে? এটা মানে আমাদের চাট কিনতেই শেষ হয়ে যাবে। 100 টাকা মানে চাঁদা দিয়ে দিলে চলে যেতাম আর কি। 100 টাকা মানে চাঁদা দেবো। আয় ভিতরে আয়, তোদের জন্য খানচারেক বাংলার ব্যবস্থা করে রেখেছি। Yeah, boy.
এইভাবে ঘরে ডেকে নিয়ে পুঁত মেরে দিলি? ওই জন্য আসতে চাইনি রে মুছে। শালা সুয়ারের বাচ্চা এমন পুঁত মারা মেরেছে, চুরির ভাই পুরো পোঁত ছিঁড়ে গেছে রে।